এই মজলিসের কত দাম, কত মূল্য, কত মূল্য, কত দাম দরদি মুসলমান শুনেলেন যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, আল্লাহর দরবারে হাত দোকান তুলে দিয়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানিকে গড়িয়ে দিয়ে বলছেন, মাওলা আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, এত গলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। ইজ্জতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, যাকে তুমি ইজ্জত দেবে পৃথিবীতে কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না, আর যাকে তুমি বেইজ্জতি করে দেবে পৃথিবীতে কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। এতগুলা মানুষের সামনে আমাকে বেইজ্জতি তুমি করো না। জীবনে অন্যায় করব না, নোংরামি করব না। আল্লাহর কাছে কান্না করে চোখের পানিকে গড় 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোনো বান্দা অন্যায় করার পরে যদি চোখের পানি টুকুন ফেলে দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আমার বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, সেই আল্লাহকে চিনি না, সেই নবীকে চিনি না, সে আল্লাহর হুকুমকে মানি না, সে আল্লাহর দ্বীনকে মানি না, আর না মানার কারণে আজকে মুসলমানদের দুর্দিনের শেষ নাই। আজকে মুসলমানরা সব থেকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। আজকে মুসলমানরা মার খায় একটাই কারণ, সেটা হলো আল্লাহকে না মানার কারণে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দ্বীনকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি আমার দ্বীন এবং হুকুমকে তুমি মানতে পারো বান্দা, গোটা পৃথিবীর বেঈমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে, কিন্তু তোমার কোন রকম কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাপ আমরা আল্লাহকে মানি না। আল্লাহর সবথেকে বড় হুকুম কি? জোরে বলুন। কি গো? নামাজ। আল্লাহর সবথেকে বড় হুকুম হলো বাবা নামাজ। কিন্তু আমাদের ভিতরে আজকে নামাজ আছে? আমাদের দেশের লোক নামাজ পড়ে, মসজিদ আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মসজিদ তোরা দুজনেই চালা। ঠিক না বে ঠিক? চায়ের দোকানে, পানের দোকানে বসে আড্ডা দিই, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিই, কিন্তু মুসলমান আজরাইল আলাইহিস সালাম যখন এসে হাজির হয়ে যাবে, কলার খানা চেপে ধরবে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আজরাইল মালাকুল মউত, এ বাবা এখন যদি আপনারা আমার সামনে চলে আসে তো কি কিছু করতে পারবো আমরা? কথা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান, মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড শরীর খারাপ, নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইনের উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন আসরের সময়। নবীজি বললেন, আয়েশা এটা কোন সময়? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা একটা বারের জন্য আমার মাথাটা তুমি নিচু করে দাও, উপর উঁচু করে দাও, মসজিদে নববীর দিকে মাথাটা উঁচু করে দাও। নবীজির মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী বললেন, আয়েশা
মাথাটা তুমি নিচু করে দাও। নিচু করা হলো। নবীজির দুই চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। নবীজির বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে কেন পানি? বলে, নবী গো, চোখে কানে পানি, একটু দয়া করে মেহেরবানি করে বলুন গো স্বামী। বিশ্ব নবী বলেন, আয়েশা রে, এই পানিটা আমার সুখের পানি, দুঃখের পানি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, চিরজনমের মতো বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। কিন্তু সেই মুসলমান আজ নামাজ পড়ে না, সেই মুসলমান আজ নামাজ পড়ে না। বিশ্বনবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তা আপনার আত্মীয় স্বজনের কথা বলে নাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের কথা বলে নাই। তিনি বারংবার বলেছেন, আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতেরা নামাজ, আমার সাহাবারা নামাজ। বিশ্বনবী বারংবার নামাজের জন্য বলে গেলেন। আল্লাহ নবী এরকম কথোপকথন বলে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি কেমন আছেন? বলে, ইয়া জিবরাইল, আমি মোটেও ভালো নাই। নবী বললেন, ও জিবরাইল বললেন, রাসূল, আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি গো নবী, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী বললেন, কাকে নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মালিকুল মউত কে আপনার সামনে এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি আসতে বলবো। নবী বলেন, জিবরাইল, আমি যদি অনুমতি না দিই তুমি কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ফিরে যাবে। বিশ্বনবী বললেন, না না, তাকে আসতে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন আজরাইলকে নিয়ে হাজির হয়ে গেল, আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত সালাম দিলেন। নবী উত্তর দিলেন, বলে, রাসূল, আপনি কেমন আছেন? নবী বলে, ও আজরাইল, আমি মোটেও ভালো না। বলে, নবী গো, আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবুল করব, আর আপনি যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, আজরাইল যেও না, তুমি আমার জানটাকে কবুল করে নাও। বিশ্ব নবীর জানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন নবীর বুকের উপর হাতটা মেরে দিলেন, আল্লাহ নবী বলছেন, আমি নবী বলছি, আজরাইল যখন আমার বুকে হাত দিল, মনে হলো উহুদ পাহাড়টা যেন আমার বুকে চেপে গেল। বিশ্ব নবী আজরাইলকে বলে, আজরাইল, আমার উম্মতির কি কষ্ট হবে? আমার উম্মতি কি কষ্ট হবে? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি যদি নামাজি হয়ে যায়, আপনার উম্মতি যদি পরহেজগার দিনদার ইমানদার হয়ে যায়, ওগো নবী, বাচ্চা ছেলেরা মায়ের কোলে যখন স্তনে দুধ খেতে খেতে বাচ্চা ছেলে যখন ঘুমিয়ে যায়, ওগো নবী, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, ঈমানওয়ালা দিলওয়ালা হবে, আল্লাহওয়ালা দিলমুখী মসজিদমুখী কোরআনমুখী হবে, কবরকে যারা স্মরণ করবে তাদের মৃত্যুটা ওরকম ভাবে হয়ে যাবে, তারা কোনো রকমের কোনো টেনশন তারা পাবে না, তারা মৃত্যুর কোনো রকম কষ্ট তারা পাবে না। ও মুসলমান, মৃত্যু বড় কঠিন রে বাবা, মৃত্যু বড় ভয়ঙ্কর। আজকে ভাবছি আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণ তোমার জন্য অনিবার্য, মৃত্যু তোমার জন্য সত্যিকার। কিন্তু ও যুবক, ও বাবজি ভাইরা, শুনে নাও, মৃত্যুর পরে আসল জায়গা কবর। কবর বড় কঠিন,
কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়ার বুকে বাবা দেখবেন লাইটের ভিতরে থাকে, কারেন্টের লাইট জ্বলে, বাল্ব জ্বলে, যখন কারেন্ট চলে যায়, লাইট যখন চলে যায়, অন্ধকার হয়ে যায়। ও মুসলমান, কোনো জিনিস দেখতে পায় না, গরমে সহ্য হয় না, কিন্তু কবর এত বড় কঠিন রে বাবা। ও মুসলমান, কেন জামাই কবর বড় এত কঠিন যে কবরে লাইট থাকবে না, যে কবরে ফ্যান থাকবে না, এসি থাকবে না, যে কবরে বাতি থাকবে না। আজ আমি আপনাদেরকে বলে যাই দুরুদি মুসলমান, কবর বড় কঠিন। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আজ আমি আপনাদেরকে বলি, আপনার এত আদরের সন্তান, আদরের মেয়ে, আদরের বিবি, আপনার জন্ম দুঃখিনী দরদিনী মা, আপনার বাপকে ওই কবরে রেখে এসেছেন রে বাবা। ওই কবর এত বড় ভয়ঙ্কর। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে কবরে রেখে আসবে। একদিন, দুদিন, 3 দিন বাড়ির মানুষ মনে করবে, 4 দিনের দিন আপনাকে তারা চিনতে পারবে না, ভুলে যাবে, বুঝতে পারবে না। তাই ওই কবর তৈরি করার জন্যে, কবরে মানুষ তৈরি করার জন্যে দুনিয়ার বুক আল্লাহর দিনকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, আল্লাহর দিনকে মেনে নিতে হবে। ও মুসলমান, কবর বড় কঠিন। আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর বিটি দুনিয়া থেকে যখন চলে যায়, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু যার গেফারি কবরকে গিয়ে বলেছেন, কবর রে, ওরে আজকে এমন একজন মানুষকে রেখে যাওয়া হবে, ও কবর তিনি হলেন নবীজির কলেজার টুকরা। হযরতে আবু যারকে কবর উত্তর দিল না। দ্বিতীয়বার বলো, কবর রে, এমন একজন নারীকে রেখে যাওয়া হবে, তিনি হলেন হাসান হুসাইনের মা। কবর কোনো উত্তর দিল না। তৃতীয়বার বলা হলো, কবর রে, এমন একজন নারীকে রাখা হবে, তিনি হলেন জান্নাতের সরজানিনী। কবর বলল, আবু যার, খোদার কসম করে বলি, আমি নবীর বিটিকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সরজানিনীকে চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কর্ম, ভালো কাজ করবে, আমি কবর তাদের জন্য সুখময় জায়গা হয়ে যাব। আর যারা ভালো কর্ম, ভালো কাজ করবে না, তাদের জন্য কবর সুখময় হবে না। কবর তাদের জন্য এত কঠিন হবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়। ও মুসলমান, আপনার আমার এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর সুন্দর শরীরটাকে এমন করে পিষাই করবে, ডানের মাটি বয়ে যাবে, বামের মাটি টানে যাবে। আজকে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য দুনিয়া কামাইতে গিয়ে আল্লাহর দিনকে সরে 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 গেছো, আল্লাহর হুকুম থেকে সরে গেছো, আল্লাহর বিধান থেকে সরে গেছো, আল্লাহর দিন থেকে সরে গেছো রে মুসলমান। তাই আমি বলবো, ওই কবর থেকে বাঁচার জন্য আসো, আল্লাহর দিনকে মেনে নি, আল্লাহর হুকুমকে মেনে নি। আজকে কত যুবক মারা যায়, অনেক ছেলেরা দিল্লি, বোম্বে, গুজরাট, কেরালায় কাজে যায় কি যায় না? জোরে বলুন, যায় না গো? আপনাদের দেশে যায় না? বোম্বে, দিল্লি, গুজরাটে যায় অনেক ছেলে, বোম্বে, দিল্লি, গুজরাটে কাজে যায়। কাজে যাওয়ার পরে 2 বছর 3 বছর পরে বাড়ি আসে, মেছে দায় নেমে গেল। ফোন করে মাকে বলছে, মা, বলে কি হলো রে বেটা? বলে, মা, আমি মেছে দায় স্টেশনে নেমে গেলাম। বলে, বেটা কখন আসবি? বলে, মা গো, আমি বেলা 3টে থেকে 3:30-র মধ্যে বাড়ি ঢুকে যাব মা। বলে, মা, তুমি কি নিবা? বেটাকে মা বলছে, বেটা রে, আমি কিছুই নিব না রে বাপ, তাড়াতাড়ি
করে বাড়ি আয়, তোকে আমি দেখি। বলে মা আমি 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকবো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মা তুমি চিন্তা করো না, আমি বাড়ি 3টের দিকে ঢুকে যাব। মা বাড়িতে সুন্দর করে খাবার বানিয়েছে, সন্তান খাবে। 3টে বেজে গেল, সন্তান এলো না। 3:30 বেজে গেল, এলো না। 4টে বেজে গেল, এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো, একটু দয়া করে মেহেরবানি করে ফোনটা করু, আমার কলেজের সন্তান এখনো পর্যন্ত এলো না। ওগো স্বামী একটু কলটা করুন। ফোনটা যখন বের করে ফোনটা করা হলো, কোন রকম ভাবে ফোন ঢুকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেল বেজে গেল, রে বাবা ফোনটা ধরে বলে হ্যালো। বলে কে? বলে আপনি কে? বলে আমি অমুক। বলে তুমি কে? বলে আমি অমুক চাচা, আপনার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে নাই, রাস্তায় আস্তে আস্তে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আপনি অমুক জায়গায় অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। ও মুসলমান, এত আদরের সন্তান যে মা নমাজ নদিন গর্বে করে নিয়ে বেড়ালো, যে মা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে না, যে মা সেই কলিজার টুকরা সন্তান আজ কবরে চলে গেল। আপনি আমিও চলে যাব। আপনি আমি কখন চলে যাব বাবা? আজকে দুনিয়ার জমিনে বিল্ডিং বানিয়েছি, বাড়ি বানিয়েছি, ঘর বানিয়েছি। ঘর তো আপনার নয়, এ বিল্ডিং তো আপনার নয়, এ বাড়ি তো বাড়ি আপনার নয়। বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ও মুসলমান গো, দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, কবর হলো আসল জায়গা। নবীজি বলেছেন ওয়ালু মানাজিল বানজিলুল কবর, তোমার আসল জায়গা কবর। ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য, ওই কবরের ঘরকে বানানোর জন্য, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদেরকে বলবো, সময় বেশি নেব না। গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে বাবা। আমি মুসাফির মানুষ, আমার বাড়ি এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে বাবা। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওই কবরকে সুন্দর তৈরি করার জন্য, সুন্দর বানানোর জন্য, কবরকে সুন্দর তৈরি করার জন্য আমি আমার বাপজি, আমার ভাই, আমার মা, আমার খালা, আমার বোনদের সকলকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ওই কবরকে চাঙ্গা করার জন্য। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোন সন্তান নাই, এমন কোন দরদের বেটা নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। ও মুসলমান গো, আমি শুনলাম একটা নতুন গোরস্থান তৈরি হচ্ছে, যেটা আপনার আমার আসল ঘর, যেটা আপনার আমার আসল বাড়ি হবে, যেটা আপনার আমার জীবনের শেষ ঠিকানা হবে। সেই ঘরটা তৈরি করার জন্য এই মুসলিমিয়া মানুষের মধ্যে এই গভীর রজনীতে আমার বাপজি ভাইদেরকে বলবো, মা খালা বোনদেরকে বলবো, আমি আজিজুল হক লাখ 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 টাকা করে চাওয়া মানুষ, কিন্তু আজকে লাখ লাখ টাকা করে বলবো না। আমি বহু জায়গায় আপনার 1 লাখ 1.5 লাখ 50,000 20,000 30,000 50,000 টাকা করে চাই। আমি আপনাদের ভিতরে 50,000 টাকা চাবো না, 10,000 20,000 চাবো না, মাত্র 5টা দরুদিকে বলবো, ওগো আল্লাহর বান্দা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে গেছে, আমার জনম দুঃখিনী মায়ের জন্যই আমার মা কবরে শুয়ে আছে, মা চাচু বাকরি না, তাকিয়ে তাকিয়ে আজকে সন্তানের জন্য কান্না করে, ওই মা বাপের জন্য মাত্র 5টা দরদিকে বলবো, ইসলামের খুঁটি 5, নামাজ হলো 5, হাতের আঙ্গুল হলো 5, তাই 5টা আল্লাহর বান্দা
মাত্র 5টা করে 1000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জানাতে মাল নাই, আমি পরে গোরস্থানের জন্য দিয়ে শোধ করে দেব, তাই নামটা একটু লিখায়। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5000 টাকার দাতা একজন দরদি আল্লাহর বান্দা একটু হাতটা তুলে বলুন মাত্র 5000 টাকার দাতা। একটু জোরে সোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো মাত্র 5000 টাকার দাতা। আপনি মাশাআল্লাহ কি নাম? আব্দুল হামিদ। চলো বলি নারে তাকবীর। আব্দুল হামিদ দেখো মাওলা সর্বপ্রথমেতে 5000 দিল মাওলা গোরস্থান বানাতে, আর দোয়া করি আব্দুল হামিদের জন্যতে এ শান্তি সুখ দিজো তুমি দুটো জাহানেতে। কি দোয়া করি আব্দুল হামিদের কারণ এ দিও গো আব্দুল হামিদকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আব্দুল হামিদ 5000 হয়ে গেল। নাম্বার 2 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরুদিকে বলবো বাবা মাত্র 5000। মাশাআল্লাহ কি নাম? হ্যাঁ শেখ আবু। আল্লাহ রাব্বির বান্দা শেখ আবু গো ছিল এ গোরস্থান বানাতে 5000 লিখিল, আর দোয়া করি শেখ আবু রখারন দিও গো শেখ আবুকে গো সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা, আর দোয়া করি আমি করি শত শত এ শেখ আবুকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় 100 শহীদের দরজা পাবে তারা। তাই নাম্বার 3 5000 টাকার দাতার একজন ইনশাআল্লাহ বলুন তাড়াতাড়ি করে। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আর একজন ভাগ্যবান 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো একটা আল্লাহর বান্দা নাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 5000 টাকার দাতা 3 নম্বরে একটা। দেখি ভাগ্যবান কে আছে? আল্লাহ না করুক দুনিয়া থেকে চলে যেতে হবে, সব কিছু ফেলে দিয়ে ইয়া আমার ও আমার অমুক আমার তমুক আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার ব্যবসা আমার সব আমার, কিন্তু এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায় রে বাবা সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই তো বলি ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই 3 নম্বরে 5000। শেখ গুল মোহাম্মদ কই উনি? ওই শেখ গুল মোহাম্মদ ওই গেঞ্জিওয়ালা নাকি? আল্লাহর পিয়ারা বান্দা শেখুল মোহাম্মদ ছিল। এই 5000 টাকা দেখো দেখো গো দান। আল্লাহুম্মা আমিন। আপনি শেখ রইবুল কোনটা? ও আপনার ছেলে? মাশাআল্লাহ আপনার ছেলে। আপনি 5000 দেন। আপনার ছেলে দিল 5000। আপনার কত? আপনার কত? আপনার কত বলেন? আপনি 1000 লিখেন। বাপ ছেলে দিল 5000 আর বাপ দিল 1000। माशाल्लाह बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा।
ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, শেখ রহিবুল আর বাপ দুইজনে তেজে ছিল, দুই বাবাটা মিলে দিল সেই মাস গোরস্থান বানায়, আরো দোয়া করি যাবি দুই বাপ ছেলেরও কারণ, এদিনও আল্লাহ তাদের তুমি সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর 5000 হয়ে গেল বাবা। আর একজন দরুদিকে বলবো বাবা, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। ও দরদি মুসলমান আল্লাহর বান্দা, 5000 টাকার একজন ভাগ্যবান কে আছে বলি? ইনশাআল্লাহ বলুন। আর একজন 5000 টাকার দাতা ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। 5 নম্বরে ইসলামের খুঁটি জিন্দা করনে ওয়ালা। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমার কাছে জান আছে কিন্তু মাল নেই। যে গোরস্থানে আমার মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, আমিও শুয়ে থাকবো, আমার সন্তান থাকবে, আমার বিবি বাচ্চা সবাই থাকবে। আপনি বলুন ইনশাআল্লাহ। সবাই যখন শুয়ে থাকবে, ওই গোরস্থানকে তৈরি করার জন্য এমন কোন দরদি মুসলমান 5 নম্বর আর একজন ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে হাতটা উঠিয়ে দেবেন তিনি। জি ওই দেখেন কিনা শেখ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা শেখ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। এই দেখেন উনি বলছেন আমি 5000 টাকা দেব। আল্লাহ নপিয়ারা বান্দা শেখ আব্দুল গো ছিল, 5000 টাকা দেখো শেখ আব্দুল গো দিল। এই আরো দোয়া করি আমি শেখ আব্দুলের কারণ, এ দিও গো আব্দুলকে তুমি সুখের জীবন।